হ্যালো দোস্ত। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। মানে মায়াপুর ইস্কনকে নিয়ে যে বিষাক্ত ছেলে রয়েছে, সেই বিষাক্ত ছেলেকে নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। যিনি মায়াপুর ইস্কনে গিয়ে একটা ভিডিও বানিয়েছিল। তার উপর আমি একটা প্রতিবাদ করেছিলাম একজন মুসলিম হয়ে। একজন মুসলিম হয়ে আমার ওটা খুব খারাপ লেগেছিল। তিনি একটা বাঙালির একটা যে তীর্থস্থান রয়েছে, হিন্দু ধর্মের একটা তীর্থস্থান রয়েছে যেটা আমাদের সবার গর্ব, মায়াপুর ইস্কন। সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি। তার খারাপ লেগেছে এটা নিয়ে আমাকে ডিটেইলে একটা ভিডিও, আমার অভিজ্ঞতা দিক দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এবং ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ছিল, উনি কিন্তু পরের পর ভিডিও বানিয়েছে এবং ভিডিওতে হিন্দু ধর্মের যত তীর্থস্থান রয়েছে, তারাপীঠ থেকে শুরু করে আরও বিভিন্ন তীর্থস্থান রয়েছে ভগবানের, তো সেখানেও নাকি ও বলেছে চিটিংবাজ করে এসব ব্যবসা, চিটিংবাজি ব্যবসা চলছে, ধর্মের নামে চিটিংবাজি ব্যবসা চলছে। তো এইটার ওপর আমার শুনে খুব খারাপ লাগলো, যার জন্য আমি একটা প্রতিবাদ ভিডিও আমি এটা করেছিলাম। সেখানে কিন্তু অনেক কমেন্ট এসছে, মানে একদম শয়ে শয়ে কমেন্ট এসছে, মানে প্রচুর মানুষ এই বিষয়টাকে সমর্থন করেছে। তার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমি একজন মুসলিম হয়ে আমি ছোট থেকেই শুনে আসছি যে আমাদের তারকেশ্বর, তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার যে বিষয়টা, সেটা আমি আজ পর্যন্ত শুধু খবরের কাগজে শুনে এসেছি, যবে থেকে মোবাইল এসেছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি মানুষের ভিড়, লাখো করোড়ো মানুষের ভিড়। তো খুব ইচ্ছা ছিল যে নিজের চোখে একদিন দেখব যে তারকেশ্বর বিষয়টা কি আসলেই এরকম। তো আজকে হয়তো মহাদেব আজকে হয়তো আমার কথাটা শুনেছে। তো আগের বছর অর্থাৎ ২০২৪ আমি তারকেশ্বর জল ঢালার জন্য আমি গিয়েছিলাম এবং টোটালি পুরোটা একটা ভ্লগ বানিয়েছি। সেই ভ্লগ, সেই লিঙ্ক কিন্তু আমি ইউটিউবে দিয়ে রেখে দেবো। এবং ওখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখেওছি, সেটাও আমি ভিডিও করেছি। আপনি চাইলে কিন্তু এই আমার লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন এবং কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক, আমার মুসলিম হয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে তারকেশ্বর, মানে আলাদা। এই ভিডিওটা কিন্তু মারাত্মক ভাইরাল হয় এবং তখন কিন্তু আমাকে প্রচুর মানুষ সাপোর্ট করে সেই সময়। মানে হিন্দু ধর্মের বেশি, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষ যারা রয়েছে প্রচুর সাপোর্ট করেছে যে দাদা আপনি একজন মুসলিম হয়ে এখানে গেছেন, অসাধারণ, মানে কি বলবো। তো আমার কমেন্ট পড়তে খুব খুব ভালো লাগে, খুব। আমি ভিডিওর থেকে আমি কমেন্ট পড়তে বেশি ভালোবাসি। ঠিক সেই রকম আজকে যখন এই ভিডিওটা আমার ভাইরাল হলো, মানে আমার কাছে ১০,০০০ ক্রস হয়েছে ভিউজটা। তো ১০,০০০ ভিউজ মানে আমার কাছে কিন্তু অনেক বড় ব্যাপার। যদিও বিষাক্ত ছেলে আমার কাছে অনেক বড় মাপের ইউটিউবার, বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর, হিউজ ফ্যান ফলোয়িং, তার তুলনায় আমি একটা খুদে মাত্র। কিন্তু আমার কাছে এই ১০,০০০টা কিন্তু অনেক বড় পাওনা। তো আমি আজকে, যদিও আমি অফিসে থাকি, আমরা প্রবাসী মানুষ। তো আজকে এই সন্ধ্যেবেলায় এসে এলাম, আমি রান্না করবো এখন। আমি এখন ভিডিওটা বানাচ্ছি, তাড়াতাড়ি করে ভিডিওটা বানাচ্ছি। আমি এখন রান্না করবো, রান্না করে আজকে খেতে, খেতে প্রায় রাত ১২টা ১টা বেজে যাবে আমার। তো যাই হোক, আমি কমেন্ট দেখছি, এত সুন্দর কমেন্ট, এত মানুষের ভালোবাসা। মানে সত্যি মাঝে মধ্যে ভাবি যে এত বছর ধরে মেহনত করে আসছি, ভিডিও আর বানাবো না, ভাল লাগে না। কিন্তু যখন এইসব কমেন্টগুলো পাই না, মানে ছাতি একদম পুরো এরকম হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানে ধন্যবাদ বলাটাও আপনাদেরকে কম হবে। আপনারা আছেন বলে আজকে একটা এনার্জি পাচ্ছি ভিডিও বানানোর এবং একটা প্রতিবাদ করার মানে একটা সুযোগ পাচ্ছি, বা আপনারা সেই মকাটা দিচ্ছেন, সেই সাপোর্টটা আপনারা দিচ্ছেন। সেই সাপোর্টটা যদি না দেন, এই এনার্জিটা আপনারা যদি না দেন, কিন্তু আমি কিন্তু পাচ্ছি না, পাবো না। আপনারাই আমার কিন্তু এনার্জি। তো যাই হোক, কিন্তু আমি বেশি কথা আর বলতে চাই না। আমি মূল বিষয়ে, আমি আজকে মূল বিষয় নিয়ে সেটা নিয়ে আজকে কথা বলবো। মানে বহুত মানুষ আছে যে আমার এই ভিডিওটাকে সমর্থন করেছে এবং আমাকে আশীর্বাদ করেছে। এবং অনেক মানুষ আছে তারা কিন্তু এই বিষয়টাকে সমর্থন করেনি। তারাও কিন্তু কমেন্ট করেছে। আমি তাদের কমেন্টটাকেও অ্যাকসেপ্ট করেছি এবং অনেক কমেন্ট আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। তার উপরে আমার কাজ চলছে। তার উপরে কিন্তু আমি একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে? আমি স্ক্রিনশট রেখেছি। সেই কমেন্টের জবাব কিন্তু আমি দেবো আপনাকে। তার আগে এই ভিডিওটা কিন্তু খুব জরুরি। দেখুন, আমার ভিডিওতে এর আগে যে ভিডিওটা বানিয়েছি, এই ভিডিও বানানোর কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু আমার কাউকে ছোট করার নয়। আমি কোনো ধর্মকে, কোনো জাতিকে, কোনো মানুষকে, ইভেন বিষাক্ত ছেলেকে, তাকেও কিন্তু আমি ছোট করিনি। বিষাক্ত ছেলে হিউজ একটা ভালো, ভালো ছেলে, ভালো ঘরের ছেলে, একটা ভালো ফ্যান ফলোয়িং রয়েছে। আমার মনে হয় যে এই শুধু বিষাক্ত ছেলের মতো অনেক মানুষ রয়েছে যাদের একটা ভালো মাত্রায় ফ্যান ফলোয়িং রয়েছে। তারা কিন্তু পারে সমাজকে একটা শিক্ষা দিতে, সমাজকে একটা উচিত শিক্ষা দিতে, সমাজের হয়ে কিছু কাজ করতে। আমরা তো ছোটখাটো খুদে মাত্র, আমরা যতটা পারছি করছি, হচ্ছে না এরকম ব্যাপার। কিন্তু তারা কিন্তু চাইলে পারে। এই বিষাক্ত ছেলের মতো পশ্চিমবঙ্গে হাজারো কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছে যাদের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। তারা কিন্তু এটার মিসইউজ করছে, সমাজকে খারাপ করছে। যেমন আজকে পরিবারের সঙ্গে আমরা টিভি দেখতে পেতাম না, এখন কিন্তু পরিবারের সামনে মোবাইলের রিলসও দেখতে পাবেন না। মানে এক কথায় বলা যায়, এটা নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও বানাবো, আমার খুব ইচ্ছা আছে। যে এক কথায় বলা যায় যে আজকে পশ্চিমবঙ্গ কার? পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের, পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের, পশ্চিমবঙ্গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। কিন্তু আজকের বাংলা, আমার মনে হয়, এটা আমার অভিজ্ঞতা বলছে, আমি জানি না আপনার সঙ্গে আপনার আপনার একমত কি না, অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের তারিখে আমার মনে হচ্ছে আজকের বাংলা,
আজকের বাংলা আর রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, আজকের বাংলা আজকে স্বামী বিবেকানন্দ নয়, আজকের বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নয়। আমি জানি না আজকের বাংলা কার। তো এই জন্য যদি আজকে এই বাংলায় আজকে ওনারা যদি থাকতেন, আমার মনে হয় এরকম নোংরা রাজনীতি হতো না, হসপিটালে গিয়ে মেয়েরা ধর্ষণ হতো না, মেয়েরা বাইরে গিয়ে বিপজ্জনক হতো না, মেয়েরা আজকে রাত 12টার পর কেন বেরোবে এইটা শুনতে হতো না। আজকে এই যেসব যে নোংরা ছ্যাবলামি যেসব ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেকে আছে। আমি একটা ভিডিও দেখলাম যেখানে একটা ভিডিও কিছুদিন আগে ভাইরাল হলো, একটা গান তামান্না ভাটিয়ার গানটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কি যেন একটা বেশ গান। ওই গানে একটা স্কুলের ফাংশন হচ্ছে, সেই স্কুলের ফাংশনে একটা বাচ্চা মেয়েটা ড্যান্স করছে, মাস্টারগুলো হাততালি মারছে। এই তো হচ্ছে আমাদের ভারত, এই হচ্ছে আমাদের বাংলা, এই হচ্ছে আমাদের বাঙালির সংস্কৃতি। কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড ফাংশন দেখলাম, সেখানে একটা ক্লাব থেকে ফাংশন ডেকেছে এবং কন্টেন্ট ক্রিয়েটার্সকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সেই অ্যাওয়ার্ডটা কারা পাচ্ছে? একটা কাপল, সে এমন এক ধরনের বাঙালি কাপল, তাদেরকে আমি চিনি, আমি তার নাম নিচ্ছি না, তাদের ভিডিও ফ্যামিলির সঙ্গে দেখাই যাবে না, এত নোংরা। আমি মাঝে মধ্যে ভাবি যে এইসব ভিডিওগুলো তাদের মা বাবা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাস্টার শিক্ষাগুরু তারা তো এইসব ভিডিওগুলো দেখে তো নাকি না দেখে না? বা তারা যদি দেখে, তারা কি ভাবছে বলুন তো একবার, যে এইরকম একটা ছাত্রছাত্রীকে আমি পড়িয়েছি, এইরকম একটা মানুষকে আমি জন্ম দিয়েছি। ভাবতেও অবাক লাগে যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন, তো রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো নেই, তিনি কিন্তু ওখান থেকে বসে ভাবছেন যে ভালো হয়েছে যে আজকের জেনারেশন আমি নেই। এটা আমার মনে হয় যে উনি বলছেন। আর তারাই কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছে, তারাও কিন্তু স্টেজে সম্মান পাচ্ছে, দ্য বেস্ট কাপল ব্লগ কন্টেন্ট ক্রিয়েটার্স, তারা পাচ্ছে। তো কোথায় গেছে আজকে সমাজটা এই জায়গায় গেছে, এর জন্য দায়ী কিন্তু কোথাও না কোথাও আপনি আমি, কারণ আমরাই এগুলোকে সাপোর্ট করছি। আর অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছে যারা বাংলাকে প্রেজেন্ট করছে, বাংলার সংস্কৃতিটাকে ধরে রাখছে, একের পর এক সংস্কৃতিটাকে তুলে ধরছে, আমরা কিন্তু তাদেরকে সমর্থন করছি না। তো যাই হোক, আমি বেশি কিছু কথা বলতে চাইছি না, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা দিয়ে আমি বললাম। যাই হোক, আপনার কি রায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, আমি কাউকে কিন্তু ছোট করিনি। ওই মায়াপুর যে একটা লাখো করোড়ো মানুষের ভিড়, সেখানে কিন্তু মায়াপুরে কিন্তু প্রচুর স্টাফ রয়েছে, প্রচুর কর্মচারী রয়েছে, তাদের কিন্তু মাসে একটা বেতন রয়েছে, তাদের ভোগের ব্যাপার রয়েছে, যে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, তাদের ডিসিপ্লিন রয়েছে। মায়াপুর জায়গাটা তো একটুখানি নয়। ও বলছে মায়াপুরে স্ক্যাম হচ্ছে, আমি মানছি মায়াপুর ইস্কনে স্ক্যাম হচ্ছে। আমি তো ভিডিওতে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওতে আমি বলেছি যে আপনাকে মায়াপুর জানতে গেলে আপনাকে 3 ঘন্টা টোটোয় ঘুরতে হবে, মন্দিরে গেলে হবে না। যদি আপনার টোটোওয়ালার সঙ্গে যদি আপনার সাপোর্ট হয়ে যায়, ওই টোটোওয়ালা কিন্তু আপনার সমস্ত পর্দা ফাঁস করে দেবে। সেই দিন ওই টোটোওয়ালা আমাকে পুরো পর্দা ফাঁস করেছে, আর আমাকে নিজে সব দেখিয়েছে। পুরো 3 ঘন্টা ওখানে ঘুরলে হবে না। ওই গঙ্গার যে নদীর তীরে গঙ্গা নদী পদ্মা নদী, ওই পদ্মা নদীর বাঁধ দিয়ে ঘুরতে হবে টোটো করে আপনাকে। তারপর এমন জিনিস দেখতে পাবেন আপনার মাথা ঘুরে যাবে। কিন্তু কি দরকার এসব নিয়ে কথা বলা? আমাদেরকে এটাও দেখতে হবে, এই মায়াপুর ইস্কনে কিন্তু প্রতি মাসে লাখ লাখ টাকা খরচা আছে, কর্মচারীদের আছে, বা অনেক কিছু এটা অনেক কিছু করে। তো এটার জন্য কিন্তু লাখো কোটি টাকা দরকার। এই টাকাগুলো কে দিচ্ছে? সরকার দিচ্ছে না, ডোনেশন, টোটালি ডোনেশনের ওপর ডিপেন্ডেন্ট করছে। শুধু মায়াপুর ইস্কন বলেই নয়, হিন্দু ধর্মের মুসলিম ধর্মের যত তীর্থস্থান রয়েছে সবই কিন্তু একটা ডোনেশনের ওপর ডিপেন্ডেন্ট করে। তো কিছু মানুষ হয়তো, যাই হোক, এটা নিয়ে কিন্তু কিছু একটা জায়গায় মিসইউজ হয়েছে, সেই মিসইউজটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি। মানুষ মাত্রই ভুল হয়। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য যে এত বড় মায়াপুর ইস্কনকে নিয়ে, এত বড় একটা মায়াপুর ইস্কন, তো সেখানে বিষাক্ত ছিল তুমি একটা ছোট, অনেক ছোট, তো সেখানে তুমি আওয়াজ তুলেছো, ঠিক আছে, বাস এবার জিনিসটা বন্ধ করো। এটা আমাদের বাঙালির সংস্কৃতি খারাপ হচ্ছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের বাঙালির গর্ব মায়াপুর ইস্কন, সেটারও নাম খারাপ হচ্ছে। আমার বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে দুজনকার মধ্যে একজন বন্ধ হয়ে গেলেই তো হয়, একজন বন্ধ করে দিলেই তো হয়, সরি বললেই তো হয়, ক্ষমা চেয়ে নিলেই তো হয়। হ্যাঁ, হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিয়েছি, ব্যাস। মায়াপুর ইস্কনে কিন্তু ক্ষমা প্রার্থী নিয়েছে, উনি কিন্তু ভিডিওতে অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে। তা সত্ত্বেও দেখছি একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে, এবং ছোটখাটো যারা ভিডিও বানাচ্ছে তাকে নিয়েও একটা ইস্যু বানিয়ে যাচ্ছে। বিষাক্ত ছেলে এই বিষয়টাকে নিয়ে 3-4টা যা ভিডিও বানিয়েছে, মারাত্মক টাকা কামিয়ে গেছে আমার মনে হচ্ছে, কারণ সব ভিডিও মিলিয়নে ভিউজ গেছে ভাই। যাই হোক, এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। আমার মূল ভিডিওতে মূল উদ্দেশ্য ছিল কিন্তু এটাই, যে আমি কোনো জাতকে, কোনো ধর্মকে, কোনো মানুষকে ছোট করে বলিনি, আমি বলতেও চাই না, আমার মাথায় এরকম থাকে না। আর আজকে যেসব কথাগুলো আমি বলছি হয়তো আপনারা বুঝতে পারছেন, আমি খুব বেশি শিক্ষিত ঘরের ছেলে নই, আমি খুব বড়লোক ঘরের বা শিক্ষিত এরকম ধরনের নই। আমি যেটুকুন বলছি আমার মন থেকে বলছি। বিষাক্ত ছেলে বলুন তো, ও তো সবই স্ক্রিপ্ট করে, আমি কি বলবো, কি নিয়ে ভিডিও বানাবো, একটা লেখা হয় আগে, তারপরে ভিডিও। আর হালাকি এগুলো দরকার,
যারা ভিডিও প্রফেশনাল, ওদের প্রফেশনাল নিয়ে ভিডিও বানায়, আমরা তো প্রফেশনাল না, আমাদের প্রতিদিন আমরা প্রবাসী মানুষ, আমাদেরকে সকাল সন্ধ্যে কাজে দৌড়াতে হয়, তারপর নিজে এসে একা রান্না করতে হয়, আমাদের অনেক কাজ থাকে। তো সেই জন্য ভিডিও বানানোটা আমার খুব শখ, এটা প্রফেশন নয়। তো যাই হোক, আমি যেটুকু কথা বলছি আমার মন থেকে বলছি, হয়তো আপনাদের কথা যদি খারাপ লাগে বা যদি ভালো নাও লেগে থাকে, হয়তো আমি অতটা তো আর শিক্ষিত নই, তো একটু অ্যাডজাস্ট করবেন। উদ্দেশ্য বলেই দিলাম, কাউকে ছোট করার নয়, ঠিক আছে? তো সবাই নিজের নিজের জায়গায় ইজ বেস্ট, নিজের নিজের ট্যালেন্টকে রিপ্রেজেন্ট করছে। তবে একটা একান্ত অনুরোধ করব, কাউকে কিছু করার দরকার নেই, কে কি করছে না করছে সেটা নিয়ে মাথা না ঘামানোই ভালো। নিজের একটা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, নিজেরও একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, আমার মনে হয় এমন কিছু করার দরকার যেটা সমাজের এবং মানুষের উপকারে আসে, মানুষের কাজে লাগে। সেই জন্য আমার প্রচেষ্টা এটাই যে আপনারা সবাই আসুন, একসঙ্গে আমরা একটা বাংলা গড়ে তুলি, একটা একতা গড়ে তুলি। এখানে থাকবে না কোনো হিন্দু, থাকবে না কোনো মুসলিম, থাকবে শুধু একটাই মানুষ, মানবতা, মনুষ্যত্ব, এগুলোই থাকবে। আর আমি চাইছি যে আমার এই ছোট্ট একটা পরিবার, এই ছোট্ট ফ্যামিলিটাকে আমি আপনাদের সাপোর্টে, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এই ফ্যামিলিটাকে খুব বড় করে আমি এমন একটা বাংলা করতে চাই, সেই বাংলাটা আমরা গর্ব করে বলবো তখন যে এই বাংলাটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলাটা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলাটা কাজী নজরুল ইসলামের বাংলা, এই বাংলাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। তো আমি চাইছি আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি ভালোবাসা দেন, তাহলে কিন্তু আমার মধ্যে আমার মাথায় এরকম অনেক ধরনের কন্টেন্ট আছে, যেই কন্টেন্টের দ্বারা আমি আমার বাঙালিকে একতা করতে পারবো। এখানে কিন্তু কোনো জাত থাকবে না, কোনো ধর্ম থাকবে না। তো এই জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের ভালোবাসা দরকার, আপনাদের, কারণ এইগুলোই হচ্ছে আমার এনার্জি। তো আপনাদের এনার্জি অবশ্যই আমার দরকার। যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ।